তৃণমূল কর্মী খুনের মামলায় অধীর চৌধুরীর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল 28শে নভেম্বর পর্যন্ত। 2011 সালে 13ই মে বহরমপুরে খুন হন তৃণমূল কর্মী কামাল শেখ। অধীর চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। যদিও পুজোর আগে রেল প্রতিমন্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বহরমপুর আদালত। পরে ওই মেয়াদ বাড়িয়ে 16ই নভেম্বর করা হয়। শনিবার বহরমপুর আদালতে সেই মামলা শুনানির সময় সরকারি আইনজীবী বলেন, ইতিমধ্যেই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, তাই রায়দান স্থগিত রাখা হোক। সরকারি আইনজীবীর বিরোধিতা করে অধীর চৌধুরীর আইনজীবী বলেন, হাইকোর্টে অন্তর্বর্তী জামিন খারিজের জন্য মামলা হয়েছে। আগাম জামিনের আবেদনের শুনানি স্থগিতের নির্দেশ দেয়নি হাইকোর্ট, তাই অধীর চৌধুরীর স্থায়ী জামিনের জন্য শুনানি করুক আদালত। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর অধীর চৌধুরীর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দেন বিচারক। প্রথমে 25শে নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়, পরে পুরভোটের ফল প্রকাশের জন্য তা পিছিয়ে যায় 28 তারিখে। মাননীয় বিচারক আজকে মোকদ্দমা শুনানি বন্ধ রেখে ইন্টারিম আদেশ যে বহাল করেছিলেন মাননীয় সিদ্ধার্থ কাঞ্জিলাল, সেই আদেশ 28শে নভেম্বর পর্যন্ত বর্ধিত করলেন এবং 28শে নভেম্বর এই মোকদ্দমায় অন্তর্বর্তীকালীন জামিনের যে আদেশ দিয়েছেন সেই আদেশের পূর্ণ শুনানি হবে। যেটা সাবজুডিস ম্যাটার হয়ে আছে অনারেবল হাইকোর্টে, এখানে আমরা অ্যাডজর্নমেন্ট চাই না। আপনি যে অ্যাডজর্নমেন্ট না দেন তাহলে টোটাল ম্যাটারটা ইনফ্র্যাকচার্স হয়ে যাবে। আমাদের কোর্ট বিচক্ষণ জজ উনি ওটা অনুধাবন করেছেন, করে ওটা এক্সটেন্ড করে 25 তারিখে দিন দিলেন। 28 তারিখে দিন দিলেন। তবে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়লেও অস্বস্তি কাটছে না রেল প্রতিমন্ত্রীর। কারণ তৃণমূল কর্মী খুনের মামলায় অধীর চৌধুরীর আগাম জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে 12ই নভেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার। 21শে নভেম্বর বিচারপতি নিশিথা মাত্রে ও ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা। তাই বহরমপুর পুরসভা নির্বাচনের আগে আপাতত স্বস্তি মিললেও হাইকোর্টের দিকেই তাকিয়ে থাকতে হবে অধীর চৌধুরীকে। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও আশিস বাগচি, এবিপি আনন্দ।